মাত্র 1 মিনিট। 1 মিনিটকে কাজে লাগানোর সর্বোত্তম উপায়। 1 মিনিটে কিভাবে আপনি আপনার আখিরাতের বিশাল ভান্ডার গড়ে তুলতে পারেন। 1 মিনিটের মধ্যেই আল্লাহর প্রিয় হয়ে যেতে পারেন। 1 মিনিটের মধ্যেই আপনি জান্নাতের গুপ্তধনের চাবি নিয়ে নিতে পারেন। মাত্র 1 মিনিট কোরআন মজিদ কয়েকবার পরিপূর্ণ তেলাওয়াত করার সওয়াব নিতে পারেন। 1 মিনিটে আপনি আপনার আমলনামায় হাজার নয় লাখো নেকি আপনি জমা করে ফেলতে পারেন। 1 মিনিটকে আপনি কিভাবে কাজে লাগাবেন? আল ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, দিনের পথে মানবতার সাথে। মাত্র 1 মিনিট। 1 মিনিটকে কাজে লাগিয়ে আমরা আখিরাতের জন্য বিশাল সম্বল গড়ে তুলতে পারি, আখিরাতের জন্য বিশাল পুঁজি গড়ে তুলতে পারি। আরব বিশ্বের অন্যতম আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আল হাম্মাদ তিনি একটি লিফলেট লিখেছেন, যে লিফলেটের শিরোনাম হলো মিন মাতফিয়াতি আফদালি তারিকাতিন লিইগতিনামিদ দাকিকা। 1 মিনিটকে কাজে লাগানোর সর্বোত্তম উপায়। সেখানে তিনি এমন কিছু আমলের কথা তুলে ধরেছেন যে আমলগুলো করতে গেলে আপনার জন্য আলাদা করে সময় বের করা দরকার হবে না, প্রয়োজন হবে না কোনো শারীরিক পরিশ্রম, প্রয়োজন হবে না ভিন্ন কোনো প্রস্তুতি। আপনি চলছেন, আমলগুলো করে নিতে পারবেন। আপনি হাঁটছেন, আমলগুলো করে নিতে পারবেন। আপনি শুয়ে আছেন, আরাম করছেন, অথবা কোথাও বসে অপেক্ষা করছেন, 1 মিনিটকে কাজে লাগিয়ে আপনি আমলগুলো করে ফেলতে পারবেন। 1 মিনিটে আপনি দ্রুত গতিতে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা তথা আলহামদু সূরা 3 বার পড়তে পারেন। প্রতিবারে সূরা ফাতিহায় আপনি পাচ্ছেন 600 নেকি। সুতরাং আপনি 1 মিনিটে আপনি আপনার আমলনামায় পেয়ে যাচ্ছেন 1800 নেকি। 1 মিনিটকে কাজে লাগিয়ে আপনি দ্রুত গতিতে সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 10 বার পর্যন্ত পড়তে পারেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি সুলুসুল কোরআন, কোরআন মজিদের 1/3। সুতরাং আপনি যদি এই সূরাটি 10 বার তেলাওয়াত করেন তাহলে কোরআন মজিদ সম্পূর্ণটা 3 বার এবং আরো 1/3 তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাচ্ছেন। 1 মিনিটকে কাজে লাগিয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটি 20 বার পর্যন্ত পড়তে পারেন। এতে আপনি হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের 8 জন গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যাচ্ছেন। মাত্র 1 মিনিটে কাজে লাগিয়ে আপনি এই বিশাল নেকির ভান্ডার নিজের আমলনামায় জমা করে নিতে পারছেন। 1 মিনিটকে কাজে লাগিয়ে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটি আপনি কমপক্ষে 50 বার পড়তে পারেন। সহিহ বুখারীর শেষ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুটি বাক্য যদিও উচ্চারণে সহজ কিন্তু হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 1 মিনিটকে কাজে লাগিয়ে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি 20 থেকে 30 বার পর্যন্ত পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে একে কানজুম মিন কুনুজিল জান্নাহ অর্থাৎ জান্নাতের গুপ্ত ভান্ডারের চাবি বলে আখ্যায়িত করেছেন। সুতরাং আপনি সহজেই জান্নাতের গুপ্ত ভান্ডারের চাবি পেয়ে যাচ্ছেন মাত্র 1 মিনিটকে কাজে লাগিয়ে। 1 মিনিটকে কাজে লাগিয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ, তাওহীদের এই কালিমাটি কমপক্ষে 50 বার পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে সর্বোত্তম কালিমা বলে আখ্যায়িত করেছেন এবং আল্লাহর কাছে অন্যতম প্রিয় বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। 1 মিনিটকে কাজে লাগিয়ে আপনি আস্তাগফিরুল্লাহ এই জিকিরটি দ্রুত গতিতে 100 বার পর্যন্ত পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বে,
আল্লাহ তাআলা তার জীবনের সকল সংকট, সকল পেরেশানি দূর করে দিবেন এবং তার জন্য অগণিত অসংখ্য সংখ্যক রিজিকের ব্যবস্থা করে দিবেন। 1 মিনিটে আপনি এই বিশাল সওয়াবের অধিকারী হয়ে যাচ্ছেন। 1 মিনিটকে কাজে লাগিয়ে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ, যেমন সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বার পর্যন্ত পড়তে পারেন। মাত্র একবার দুরূদ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুতরাং 1 মিনিটে 50 বার দুরূদ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা 1 মিনিটের ভিতরে আপনার উপর কমপক্ষে 500 বার রহমতের দৃষ্টি দান করবেন, 500 বার রহমত নাজিল করবেন। 1 মিনিটকে কাজে লাগিয়ে আপনি আপনার কোনো আত্মীয় স্বজনের খোঁজ নিতে পারেন। ফোনে আপনি তাদের খোঁজ খবর নিতে পারেন, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলাতুর রাহিম বলেছেন। আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখা, সম্পর্ক কন্টিনিউ করা। 1 মিনিটে কাজে লাগিয়ে আপনি এই কাজটি যদি করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য মতে আল্লাহ তাআলা আপনার রিজিকে বারাকাহ দান করবেন, এমনকি আপনার হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, দিনের পথে মানবতার সাথে।